ইডলির জন্য আমি বাটা রেডি করে নিলাম। বাটারটাকে দেখেছো ৮ ঘন্টার মতো এটাকে আমি রেখেছিলাম। অনেকটা ফুলে গেছে দেখেছো? অনেকটা ফুলে গেছে। এখন ঠান্ডার জন্য একটু কম ফুলেছে। গরমকাল হলে এটা অনেকটা ফুলে যেত আরও। তো এতে আমি ইনো দেবো আর একটু স্বাদ অনুসারে লবণ দেবো। কেন বেশি লবণ দিলে এটা আবার একটু মিষ্টির স্বাদ থাকে না ইডলিটা, তো লবণ হয়ে গেলে খেতে ভালো লাগবে না, একটু অল্প দেবো। তারপরে বর্তনে একটু তেল মাখিয়ে নিলাম, দিয়ে এটা অল্প অল্প করে প্রত্যেকটা খাপে আমি বাটারটাকে দিয়ে দিলাম। কারণ বেশি বাটার দিলে আবার ইনো আছে না যেহেতু, তো এটা ফুলে যাবে। ফুলে গেলে ওভার হয়ে গেলে কী বলতো, গোল গোল ভাবটা থাকে না, তো একটু কম দেব পরিমাণ মতো, দিলে ফুললে ভালো লাগে খেতে। তারপরে এটাকে 10-15 মিনিটের মতো গরম ভাপে আমি ফুটিয়ে নিলাম। তারপরে বাটারের চাটনির জন্য আমি বাদাম নিয়ে নিলাম, তারপরে নারকেল কুচি নিয়ে নিলাম, আর 1-2 3-4টার মতো রসুন নিয়ে নিলাম, অল্প করে একটু আদা নিয়ে নেব, দিয়ে 3-4টার মতো কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর একটু লবণ, বাস হয়ে গেল। দিয়ে মিক্সি করে নিলাম, করে একে আমি আবার তড়কা লাগিয়ে নেব।